গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে খুব সুন্দর সেজেছি, দেখো খুব সুন্দর করে সেজেছি আমি, মা, আমার বাবুও। কারণ আমরা হ্যাঁ হ্যাঁ, মা দরজা দিচ্ছে, আটকাচ্ছে। কারণ আমরা এখন যাচ্ছি আমার বাবুর প্ল্যান্টে। ওখান থেকে আমাদের স্যারেরা ইনভাইট করেছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ, আর আমাদের যেতে বলেছে, তাই আমরা সবাই যাচ্ছি, আমি, মা, আমার বাবু। তো গাড়ি এসছে, তো গাড়িতে করে আজকে আমরা আমার বাবুর প্ল্যান্টে যাচ্ছি, তাই খুব আনন্দ। তো তোমাদের সঙ্গে তো আমার জীবনে ছোট ছোট জিনিস শেয়ার করি, তাই না? আবার পরে দেখা হবে। ওই তো, আরে তুমি ইনোভা করে যাবা এখন মা, তো আমাদের গাড়ি। হ্যাঁ যাও যাও যাও, তুমি যাও দিমা। আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে অফিস থেকে। দে টুপিটা আমার কাছে দে বাবা, আমি ব্যাগে রাখি। এটা আমার বাবুর আমাদের গাড়ি অফিসিয়াল এসছে, গাড়ি, এটা এই গাড়িতে করে প্রতিদিন যায় আসে। তো আমরাও এই গাড়িতে করেই গিয়েছি, আমাদের ইনভাইট করেছিল তার জন্য। যাও যাও, আমি যাবো আগে। মা ওটা এনেছো পায়েসটা? तबीयत ठीक है? আর আমরা কি যাব হাতে নিয়ে, খালি হাতে যেতে ভালো লাগছে না, তাই মা সবার জন্য পায়েস করে নিয়ে গেছে। সবাই একটু দেরি করবে, बाबू তুই আমার সঙ্গে কথা তার বলিস জন্য মা পায়েস করে নিয়েছে সবার জন্য। খুব আনন্দ করতে করতে গিয়েছি ছেলের অফিস দেখতে, ছেলের প্ল্যান্ট লুধিয়ানা পাঞ্জাব লিন্ডে গ্রুপ। পৌঁছে গেছি আমরা লিন্ডে গ্রুপে, লুধিয়ানা পাঞ্জাবের লিন্ডে গ্রুপে আমরা পৌঁছে গেছি। এত বড় প্ল্যান্ট, এর আগে যখন বাবুকে দিতে এসেছিলাম তখন তৈরি হয়েছিল না, অনেক কিছু বাকি ছিল। এবার এসে দেখছি অনেক কিছুই হয়ে গেছে, আগামীতে আরো অনেক কিছু হবে, সে কাজ চলছে। তো ঢুকেই তো একটা সুন্দর অনুভূতি এবং খুব ভালো ওয়েলকাম। ওই যে সামনে যাচ্ছেন উনি এখানকার সিইও, তো আমাদের উনি অভ্যর্থনা করে নিয়েছেন একদম গেট থেকে, তারপরে একদম 5 তলায় উঠিয়েছে, যেখানে কন্ট্রোল রুম, ডিরেক্টরসরা বসে এখানে সবাই। এটা আমার বাবুর বোর্ড রুম, এখানে বোর্ড মিটিং হয়, তো এটা আমার বাবুর বোর্ড রুম, বাবুর অফিস ঘর। রুম। এটা বাবু এখানে চেয়ারে বসে, টুপি, এই যে হেমলেট। এখানে আমাদের নিয়ে এসছে, এখানে বসতে দিয়েছে, ছেলেও আমাদের নিয়ে এসছে। তা আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ছেলে তার টুপিটা মানে হেমলেট পরে ছবি তুলছে, আমার তো ফোনই ভালো না। আজ আমার বাবা নেই কিন্তু আমার মা আছে, মা এসছে, নিজে চোখে সবটা দেখেছে, সবটা দেখতে পেয়েছে, তাই তার ভগবান যে এই ইচ্ছেটুকু পূর্ণ করেছে এটাই আমার অনেক। আমরা তো কত যাবো আসবো, মায়ের শরীর কখনো ভালো থাকে কখনো থাকে না। এখানে এসে প্রচুর শরীর খারাপ হয়েছিল মায়ের, মৃত্যুর সঙ্গেই লড়াই করেছে, এমন অবস্থা হয়েছিল, নার্সিংহোমে পর্যন্ত ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে সুস্থ হয়ে আবার যে সে এতটা দেখতে পাবে, সেটা ভগবানের অনেক কৃপা। এই যে লাঞ্চ রুম ওদের, এটা লাঞ্চ টেবিল, এই ছোট্ট লাঞ্চ রুম, সেখানে ফ্রিজ, হিটার, কফি খাওয়ার মেশিন, তারপর ইন্ডাকশন, সব কিছু আছে এই ছোট্ট রুমে। গরম জল হলে গরম জল, ঠান্ডা জল হলে ঠান্ডা জল, সবাই সব কিছুকে নিয়ে খেতে পারে। তো আমাদের জন্য দেখো পুরো লাঞ্চ বেড়ে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছে। তো আমরা শুধু জাস্ট থালাটা নিয়ে খেতে বসে গেছি। দেখো কত কিছু দিয়েছে, ডবল ডিম, তরকারি, সবজি, ভাত, রুটি, এতগুলো করে ফল। এরকম প্রতিদিনই ওদের দুপুর এক এক দিন এক একটা মেনু থাকে। তো কালকে ছিল ডিমের পালা এবং রান্না খুব ভালো হয়েছিল। আমার বাবু সবসময় প্রশংসা করে ওদের রান্না, সত্যি আমরা খেয়ে দেখলাম, খুব ভালো খেতে হয়েছে, আমার মার খুব পছন্দ হয়েছে, মানে অনেকটাই ভালো। ছেলে চা খাচ্ছে, ও ক্যামেরার সামনে বেশি আসতে চায় না, যেটুক তুলি জোর করে তুলি। যাই হোক, আমিও খেলাম, খুব মন ভরে খেলাম, খেয়ে তারপরে
চলে এসেছি আবার ওদের অফিস রুমে। সেখানে খানিকক্ষণ আবার বসলাম, খানিকক্ষণ বসে সবার সাথে কথা বললাম। এখানে এসে আমার একটাই অনুভূতি, সবার মুখে আমার বাবুর প্রশংসা শুনে আমি স্পিচলেস। আমার বড় বাবুর জন্য আমার সারা জীবন মাথা উঁচুই হয়েছে। সেই ছোট্টবেলা থেকে, স্কুল থেকে কলেজ পর্যন্ত যেখানেই গেছি সর্বদা আমার মাথা উঁচুই হয়েছে, এবং সবাই এতটা প্রশংসা করছে যে যেই মানুষ 2-3 বছর 5 বছর যা শিখতে না পারে ও 5 বছর তা শিখে দিয়েছে। এই যে ওর পুরো ওয়ার্ক প্লেস, এখানে ও কাজ করে, এইভাবে ওদের গ্যাস তৈরি হয় এখানে। এটা তো অক্সিজেন হাউস, তো এখানে হাওয়া থেকে অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন তৈরি হয়। সেটা আমার বাবু আমাদের পুরো প্ল্যান্টটাকে ঘুরিয়ে দেখাচ্ছে, প্রসেসিং সিস্টেম সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছে। স্যারেরা বলেছেন সব কিছু ঘুরিয়ে দেখতে এবং আমাদের ভিডিও তোলারও অনুমতি দিয়েছে। হ্যাঁ, আমরা ভাবিনি ওনাদের কাছ থেকে আমরা এতটা রেসপেক্ট পাবো, এতটা ভালোবাসা পাবো, আমরা কখনোই ভাবিনি। কারণ আমরা খুব সামান্য একটা মানুষ। হ্যাঁ, তো আমাদের তারা এইভাবে ইনভাইট করবে এবং এতটা আমাদেরকে সময় দেবে সেটা আমি কখনোই ভাবিনি। তো এটা সবটাই আমার বাবুর জন্য, এবং বাবু আমাদের খুব গর্ব করে এখানে নিয়ে এসছে। হ্যাঁ, তো আমি, আমার মা। হ্যাঁ, ইনি হলেন কৌশিক সিংহ রয়, বেঙ্গলি, এই পাঞ্জাব লিন্ডের সিইও, বাবুর বস। এনার তত্ত্বাবধানে এত বড় প্ল্যান্ট চলে এবং ওনার ছত্রছায়ায় অনেক মানুষ কাজ করছে খুব সুন্দরভাবে। খুব ভালো মানুষ, আমাদেরকে অনেকটা সময় দিয়েছে, প্রায় 8 ঘন্টা আমাদের সঙ্গে কথা বলেছে, আমাদেরকে সময় দিয়েছে, আর অনেক কিছু বাবুকে বুঝিয়েছে। সর্বদা বোঝায় উনি, ওনার হাত ওর মাথায় থাকুক, ভগবানের কাছে সেই প্রার্থনাই করি। ভীষণ ভালো মানুষ, আমাদেরকে অনেক রেসপেক্ট দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আর অনেক কিছু শেখানোর মতন উপদেশও দিল। যাই হোক, এর মতন একটা মানুষের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলতে পেরেছি যে সারা দেশ বিদেশ যার ঘুরে আসে, যার অনেক অভিজ্ঞতা, সে 20 বছর এই প্ল্যান্টে কাজ করছে এবং তার অনেক অভিজ্ঞতা শেয়ার করলো আমাদের সাথে, অনেকটা সময় আমাদের দিয়েছে। থ্যাংক ইউ স্যার, সো মাচ স্যার, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য এবং আমার ছেলেকে এত সুন্দরভাবে এগিয়ে দেওয়ার জন্য। সর্বদা ফ্রেন্ডলি সেই মনোভাব রাখে। এরা যত এমপ্লয়ি আছে এরা সবাই ফ্রেন্ডলি মনোভাব রাখে এবং তারা কেউ মনেই করে না কে ছোট কে বড়। এখানে সবচেয়ে ছোট আমার বাবু, কিন্তু কখনোই তারা মনে করে না যে ও সবচেয়ে ছোট। তো এটা হচ্ছে আমার বাবুর কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমে বসেই ওই পুরো প্ল্যানটা কন্ট্রোল করে। এইটা ওর কন্ট্রোল রুম। তাই তখন কেউ ছিল না, তাই একটু ভিডিও করেছি এবং আমাদের ভিডিও করার অনুমতি তারা দিয়েছে, আমরা করেছি। ও কাজ করছে, সেই সুযোগে আমার তো অভ্যাসই একটু ভিডিও করা। আর মা এই চেয়ারে বসে খালি ঘুরে যাচ্ছে, তাই সেই কারণে মা এত হাসছে। যাই হোক, তো এখানে সবাই এত সুন্দর, সব জায়গাকার মানুষ এখানে আছে, পুরো ইন্ডিয়ার সব জায়গাকার লোক এখানে একসাথে বসে কাজ করে এবং সবাই সবাইকে ভাইয়ের মতো, বন্ধুর মতো স্নেহ করে। এটা দেখে ভীষণ ভালো লাগলো। সের মধ্যে সবথেকে ছোট আমার বাবু, তাকে সর্বদা এগিয়ে দিচ্ছে, কেউ কারো দোষ ধরে না, সবাই সবাইকে এগিয়ে দিতে সাহায্য করে। এই যে এটা হচ্ছে সুন্দরজি, যে হিন্দিও জানে না আর বাংলা তো জানেই না, ইংরেজিতে কথা বলে উনি। তো ওনার সঙ্গে কথা বলতে গেলে ইংরেজিতেই কথা বলতে হয়। ভীষণ ভালো মানুষ এবং ভগবানের চরণে একজন থাকা মানুষ। কত রকম গল্প করলো ওনার সাথে। তো এটা আমাদের সব বাবুর কালিগস, যাদের সাথে ও কাজ করে, এবং প্রত্যেকে আমার বাবুকে এত স্নেহ করে এবং সবাই একই কথা যে 2-3 বছরেও যা শিখতে না পারেও 5 মাসে সেটা শিখে নিয়েছে। তো এটা শুনে কার না ভালো লাগে। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার জীবনের মূল্যবান এটা বিষয়বস্তু। এটা আমার কাছে অনেকখানি বড় প্রাপ্তি। কার কেমন লাগবে জানি না। অনেকটা মন খারাপ ছিল, বাড়িতে ঠাকুমা হসপিটালাইজড, ননদের শরীর ভালো নয়, সেও হসপিটালাইজড ছিল, এখন ঘরে আছে। অনেকটা মন খারাপ। সিমলা যাওয়ার কথা ছিল, টিকিট বুক হয়ে গেছিল, তবু আমরা সব ক্যান্সেল করে দিয়েছি। কিন্তু এখানে এসে গেছি, ফিরে যেতে পারছি না, যেহেতু আমাদের ট্রেনের টিকিট আরো দেরিতে। কিন্তু এখানে এসে সবকিছু দেখে, আমার বাবুর সফলতা দেখে আমার ভালো লাগছে এবং আনন্দ এই বুকটা ভরে গেছে। তাই তোমাদের সঙ্গে তো শেয়ার না করে পারি না, কারণ আমার জীবনে প্রত্যেকটা ছোট ছোট মুহূর্ত
আমার ফেসবুক পেজে আছে, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো তোমাদের সবাই আশীর্বাদ রেখো যাতে আমার বাবু অনেক ভালো হয়। এবং আমি কেঁদে ফেলেছি, কারণ এটা তো আমার অভ্যাস, আমি ইমোশনাল পার্সন। তো সবাই আশীর্বাদ করো যেন জীবনে অনেক এগিয়ে যায়, এবং যাবে নিশ্চয়ই, কারণ ও খুব ভালোবেসে এই কাজটা করছে, খুব আনন্দের সাথে ও কাজ করছে। এখানে সব কিছু ইভেন্ট পালন করা হয়, ওকে কখনো বুঝতে দেওয়া হয় না ও বাড়ি থেকে যে এত দূরে আছে। ও কেন, মানে প্রত্যেকে এইভাবেই, ওদের এই প্ল্যান্টের বিশেষত্ব এটাই। যাই হোক, আমার খুব আনন্দ লেগেছে এবং খুব খুশি আমি, তাই খুশিটাকে ভাগ করে নিতে হয় সবার সাথে, তাই ভাগ করে নিলাম। খারাপ সময় ভাগ করে নিতে নেই, আনন্দটাকে ভাগ করে নিতে হয়, তাই তোমাদের সবার সাথে ভাগ করে নিলাম। এবার ফিরে আসার পালা। তো এটা তো পুরো ইন্ডাস্ট্রি এরিয়া, ওখানে বিড়লা, তারপরে আদিত্য বিড়লা গ্রুপ অ্যান্ড হিরো সাইকেলস, আরো অনেক কিছু বড় বড় কারখানা ওখানে রয়েছে, বড় বড় ইন্ডাস্ট্রি। তো অনেক আনন্দ অনুভূতি নিয়ে ফিরে আসলাম। আমার বাবুর কথা কি বলবো, অনেক গর্ব করে আমাদেরকে ওখানে নিয়ে গেছে, আর খুব সুন্দরভাবে সবার সঙ্গে পরিচয় করেছে, এবং প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে থেকে সবকিছু দেখিয়েছে, পরিদর্শন করিয়েছে। আমরা অনেক হ্যাপি বাবা, অ্যান্ড আই প্রাউড অফ ইউ এগেইন। সারা জীবন তুমি এইভাবেই থেকো, ভগবানের চরণে থেকো, আর এইভাবে এগিয়ে যেও, ভগবান তোমাকে নিশ্চয়ই এগিয়ে দেবে। নেক্সট টাইম আমি আবার আসবো নতুন ব্লগ নিয়ে। কেমন লাগলো তোমাদের জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ছেলেকে অনেক আশীর্বাদ রেখো। সবাই কমেন্ট করো, আমার আপনজন এখানে অনেক আছো, তারাও সবাই ভাইকে উইশ করো যাতে ভাই ভাবে এগিয়ে যেতে পারে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুবিধা নাই। গুড নাইট, রাধে কৃষ্ণ। বাবুর অফিস ভিতরে গেছে, এটা করতে হবে।